কনকনে ঠান্ডায় শালা এসছে, বুঝেছ? হ্যাঁ, বউ বলছে শুনছো কি, ভাইটা আমার কতদিন পরে এসেছে, তুমি একবার জালটা নিয়ে যাও না গো পুকুরে। কাউকা দুকে কুত্তা পালে উসকি বাজরি ভোকা। একবারে খিয়ের পর কি, খিয়ের পর কি, খিয়ের পর কি। রাত্রিবেলা ওই কনকনে ঠান্ডায় একদম এক গলা জলে নেবে, বড় রুই মাছ ধরে নেয়, চপ্পচস্যলে জপিও। তুলসীদাস লিখছে সালে কো উত্তম খিলাওকে ঘর কা বাপ পায়েগা দুঃখা। এরা মন্দিরে গিয়ে মাথা কুড়বে, বাড়িতে বাবা মাকে ভাত দেবে, এইটাই এদের নাকি ধর্ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা মাথায় রাখবেন। আপনি যত মন্দিরে যান, যত মাথা কুড়ুন, জ্ঞানদাস গোস্বামীর কলম আছে সংসারও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী মাতা পিতা ধন চিনল না যে জন সে কেন বলো ভাবে জনম ধরি। জয় রাধে। তাহলে চলুন গৌরচন্দ্রিকার প্রথম লাইন ছেড়ে এসছি, কি ছিল? ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। আচ্ছা, দুবার ধন্য কেন? ধন্য কলিযুগ সর্বযুগ সার বললেই তো হতো, দুবার ধন্য কেন? প্রথম ধন্যটা দিলেন কাকে? ধন্য কলির যুগ ধন্য, ধন্য কলিযুগের মানুষগুলো ধন্য, মানুষগুলো ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্যই অবতীর্ণ। কেন যেন ত্রিকাল সত্য নাম মাহাত্ম্য ছিল গুপ্ত চিরকাল, ত্রিকাল সত্য নাম মাহাত্ম্য ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল শচীর দুলাল, নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল শচীর দুলাল। শাস্তে বললে ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইলা সে বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, উদ্ধারিল তার সাক্ষী জগাইয়ার মাথায়। ওগো তার সাক্ষী জগাইয়ার মাঝ। আস্তে 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 আজ মহাপ্রভু কোন ভাবে ভাবিত? ছোট্ট ছেলেটা পদটা লিখছে, কি লিখছে? না বুঝি ভাবে রগতি, কি গো? না বুঝি ভাবে রগতি মিটাইতে আস, না বুঝি ভাবে রগতি মিটাইতে আস, না বুঝি ভাবে রগতি মিটাইতে আস, না বুঝি ভাবে রগতি মিটাইতে আস। অবৃতে পড়িয়া লইল লোচন দাস, তোটা মিটাইল লোচন দাস। ওগো লোচন দাস রে এ ও কপাল দোষে পড়ে রইল লোচন দাস রে। যাই হোক, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে গৌরচন্দ্রিকার মাধ্যমে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই গাইবেন তো? মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা ওম শিব পাদ সকান, ঘাট ওম শিব পাদ সকান।
কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাটে বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধীনবৎসগণ শ্রীরামাদি সখা জয় ধীনবৎসগণ সীতামাদি সখা জয় ধীনবৎসগণ শ্রীরামাদি সখা জয় ধীনবৎসগণ। সবাই বাহু তুলুন। জয় 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 বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় জয় ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রাম ঘাট জয় রুক্মিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় মহাবৃন্দ বৃন্দাবন ধাম মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরা জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন শ্রীরান্না বাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলো যাই চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই নিতাই গৌর প্রেমানন্দে হরি ওম চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जय जोर से बोलो ना राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की जरा बोलेंगे एक बार हाथ तुलुन तो देखिए তাও তুলে দিয়েছি শব্দ বিভোর হয়ে গেছে দেখছি बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की मैंने अपना लगाई रे राधा तेरे नाम की मेरे यंगे यंगे राधा मेरे संगे संगे राधा ओ महन मुरली बोले राधा नाम की ओ मैंने रसना रसना माने जिहुबा आज के रात्रिते प्रत्येके जिहुबार मध्य राधा नामटा माखिए नाও ওই শীতকালে খেজুর গুড় মাখাও না হাসির কি আছে খেজুর গুড় এইভাবে মাখাও ঠিক তেমনি আজকে রাত্রিতে রাধা নামটাকে रसनाয় মাখিয়ে নাও কি হবে কাল सुबह जब भी जबान खोले फास्ट आवाज राधे राधे बोले प्रेम से बोलो राधे 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 अरे जोर से बोलो ना और जहर से बोलो
मैंने अपना लगाई रे ओ प्यारी अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम के। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। अरे राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। मोहन मुरली बोले राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की। ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। अरे अपना लगाई रे राधा तेरे नाम के। আচ্ছা হুগলির মায়েরা কি উলুধ্বনি দিতে জানে না? नैनों में राधा मेरे बहनों में राधा। बहनों में राधा मेरे बहनों में राधा। नैना में राधा प्रोने बहनों में राधा। बहनों में राधा मेरे बहनों में राधा। मांगे ও মাইরা সিঁদুর পড়ার সময় কার নাম করে? কেন রাধার নাম করবেন? রাধা কি সিঁদুর সৃষ্টি করেছিল? তাহলে मैंने मांगे भराए राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की। बोलो जय जय श्री राधे। राधा तेरे नाम के। मैंने रचना लगाई रे राधा तेरा नाम की। পলকো মে রাধা। ওমা নিয়ম হচ্ছে রাধা ভজন শুনতে গেলে বা গাইতে গেলে আত্মনিবেদন করতে হয়। হাত উঁচা করো। তাই গৌর হরি বল। ক্যামেরাগুলো ঘুরাও ক্যামেরাগুলো। पलकों में राधा मेरे पलकों में राधा। 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 हिरले क्या होती है? दूधों की धार बोले नाम की। मैंने रसना लगाए राधा नाम। ओ मैंने अपना लगाई रे राधा तेरा नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम के। वृंदावन में राधे राधे। गोकुल में राधे राधे। नंदोगांव में राधे राधे। बरसाना में राधे राधे। खान गली में राधे राधे। खान गली में कुंज गली में राधे राधे। शेतोद्वीप में प्रेम सरोवर। राधे राधे। जोर से बोलो राधे राधे। भक्ति से बोलो भाव से बोलो। भंडी वन में केसी घट में बंसी वन में तितली वन में ऊंचा गांव में नीचा गांव में राधे आलता पहाड़ में राधे राधे। छपन्न कोटोना राधे राधे। जतीपुरा में राधे राधे। गोवर्धन में राधे राधे। नंदो गांव में राधे राधे। बरसाना में राधे राधे। खान गली में राधे राधे। खान गली में राधे राधे। कुंज गली में राधे राधे। शेतोद्वीप में प्रेम सरोवर राधे राधे। कुसुम सरोवर राधे राधे। कुंड में राधे राधे। श्याम कुंड में राधे राधे। सखी कुंड में राधे राधे। उदम कुंड में राधे राधे। नारद कुंड में राधे राधे। कवि कुंड में राधे राधे। कुंजवन में राधे राधे। कालवन में राधे राधे। कमल वन में राधे राधे। मधुवन में राधे राधे। द्वादश वन में राधे राधे। मोहावन में राधे राधे।
राधे राधे शिवन में राधे राधे आदर्श वन में राधे राधे मोहावन में राधे राधे ताल वन में कमल वन में मधुबन में निधुबन में वृंदावन में घर घर बोले श्री राधे राधे घर घर बोलो श्री राधे राधे जमुना जी की लहरा बोले श्री राधे राधे ओ जमुना जी की लहरा बोले रे राधे राधे शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे शाम तेरी बंसी पुकारे रे राधे राधे प्रेम से बोलो राधा रानी की তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা শুনবো আজ তো বৃন্দাবনে পরে একটু পরে আসবো। চলুন এখন একটু গ্রাম বাংলার দিকে ঘুরতে যেতে হবে। কোথায় যাবো এই মুহূর্তে? আপনারা তারাপীঠ গেছেন তো? তারাপীঠ, তারাপীঠ থেকে ওই 17-18 কিলোমিটার দূর। এদিক দিয়ে গেলে আগে এক চক্রা, তারপর তারাপীঠ। ওদিক থেকে এলে তারাপীঠ থেকে 17-18 কিলোমিটার দূরে হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। কেমন? আজকে যার জন্মতিথি, জায়গাটি কোথায় চলুন শুনে নি। ওগো বীরভূমনা এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘর। বীরভূমনা এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিত না। বীরভূমনা এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘর। ও বীরভূম গ্রাম এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিত ঘর। ওগো শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, ওগো শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী। শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী। জনমিলা হলো ধর, ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের বলাই নিতাই হলো। পাপি তাপি উদ্ধারিতে, ব্রজের বলাই নিতাই হলো। পাপি তাপি উদ্ধারি বলি প্রভুর আশা মিটাইতে। পাপি তাপি হরি 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 বল। প্রভুর আশা মিটাইতে। পাপি তাপি উদ্ধারি ব্রজের বলাই নিতাই হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনবেন। বীরভূম জেলার অন্তর্গত একচক্কা মহকুমার বীরচন্দ্রপুর গ্রাম। ভাগ্যক্রমে আমি মনে হয় 2-3 বার গেছিলাম, পাশেই কীর্তন ছিল। আর প্রকৃত বৈষ্ণব দেখতে গেলে আর হবে না, উনি চলে গেলেন কদিন আগে। একমাত্র একচক্রা ধামের যিনি সেবক ছিলেন জীব শরণ বাবা। বৈষ্ণব দর্শন করতে হয় ওই রকম, দেখার সঙ্গে সঙ্গে আপনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে, এত পাওয়ারফুল, বাপরে বাপ। আর ভক্ত গেলে মনে হয় তার পাটা যদি উনি ধুই দিতে পারেন তাহলে ওনার খুব ভালো লাগে। প্রভুর উৎসবে, নিত্যানন্দ প্রভুর উৎসবে সবাই শুয়ে পড়েছে। কোথায় কেউ কোনো অতীত ফকির বাইরে পড়ে আছে কিনা? উনি রাত্রি 3টের সময় ঘুরে ঘুরে দেখছে একজন ঘুমিয়ে পড়েছিল ওই রাস্তার ধারে, জায়গা পায়নি, কি করবে? তাকে সেইখানে খড়ের বান্ডিল নিয়ে গিয়ে পেতে তাকে শুইয়ে ভালো করে চাপা দিয়ে এলেন। কি বৈষ্ণবত্ব! নিত্যানন্দ প্রভুর যিনি সেবক, কিছুদিন আগে চলে গেলেন জীব শরণ বাবা। আমাদের দুর্ভাগ্য,
কেশিঘাটের মুরারি বাবা চলে গেলেন। এদের মতো সাধু আর আসবে না পৃথিবীতে। দেখা হলে আমাকে বলতে, এই গৌর কি কটা টাকা দে, তুই তো এখন কীর্তন করে ভালোই ইনকাম করছিস, 2 টাকা দে। কি করবেন টাকা? আরে বৈষ্ণব সেবা দিতে হবে, সব খালি নিয়ে গিয়ে সংসারে ঢাললে হবে? বৈষ্ণবদের সেবা দে। হরি বল হরি বল। ওনার কথা খুব মনে পড়ে, খুব ভালোবাসতো। বৃন্দাবনে ব্রজবাসীরা কেন জানিনি, আমি কীর্তন গাইতে পারতাম বলে দেখা হলে একটা গান শোনা, একটা গৌর গীত শোনা, নাহলে একটা নিতাই কথা বল, একটু নিতাই গীত গা। কীর্তন শুনতে চাইছেন তো, আর আমি টুকরো টুকরো কীর্তনগুলো শোনাতাম, যার জন্য খুব ভালোবাসতো আমাকে। তবে এটাও সৌভাগ্য যে ওনাদের মতো মহাত্মাদের কীর্তন শোনানোর সুযোগ পেয়েছি। হরি বল। এটা সবার ভাগ্যে হয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোটি গুরু নিত্যানন্দ কে জানিতে পারে, জীবের চৈতন্য না হলে ভাই কে জানিবে তারে। ভগবান সবাইকে সব দেয়নি। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি চাইলেই কিন্তু বাড়িতে হরিনাম করাতে পারবেন না। কেন পারবেন না? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। ভগবান দেখবে ও কি কাজ করে টাকাটা রোজগার করেছে, আমি নেবো কি নেবো না। কিছু মনে করবেন না কথাটা বলছি বলে। আপনার যদি অসৎ পথের পয়সা হয়, ভগবান নেবে না, নেবে না। কি করবে? আপনার বাড়ির একজনকে অসুস্থ করবে, নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাগুলো নার্সিংহোমে দেওয়া করিয়ে দেবে, ভগবান মহোৎসবে লাগাতে দেবে না। এটাই তার সিস্টেম, বিশ্বাস করুন। আপনি দিতে চাইলেই যে গোবিন্দ নেবে হবে না। পূর্ব জন্মের যদি 1 লক্ষ সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। পয়সা থাকলেও হবে না। যদি পয়সা থাকলে হরিনাম হতো, তাহলে টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেক দিন হরিনাম করাতে পারতো। পারছে কি? হরি বল হরি বল। হবে না। আমি চাইলে তবে তো হবে। এখন ধরুন একজন দান করছে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে, দান করছে। পাড়ার লোকেদের কাছে সে হয়তো ভালো, লোকটা খুব ভালো লোক রে, যে যা চায় তাকে দেয়। কিন্তু ভগবানের খাতা তো ওইভাবে বিচার করবে না। ভগবানের খাতায় বিচার হবে ও মালটা পেলো কোথা থেকে, দান যে করছে পেলো কোথা থেকে। जो परबित हरे सदा सो बहु दान किया, जो परोदार हरे सदा सो बहु तीर्थ किया, जो मुँह में परचा कली सो महू में हरि नाम लिया। ও মায়েরা, কিছু রাগ করবে না তো বলি, যে সর্বদা পরের মেরে খায়, তার দান করেই কি না করেই কি, বোঝা গেল? जो পরোদার হরে সদা, যে সর্বদা পরদারের রত, অসৎ পথের রত, তার তীর্থযাত্রা করেই কি না করেই কি। পরের কথাটা মায়েদের জন্য বলছি, একটু ভালো করে শুনে নিন, একটু মন দিয়ে শুনুন, তাহলে বাঁচি। হ্যাঁ, जो मुँह में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে অবধি পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি না করে। हरिनाम से तूने बंदे तो क्यों अपना मुख मोड़ा, তাই না? তোমার কাজই হরিনাম। না না, গাইব না, দেরি হয়ে যাবে। আচ্ছা, পরে গিয়ে দেবো, পরে গাইব যদি মনে থাকে। চলুন এগিয়ে যাই। ভগবান সব দিয়েছে, সুখের সংসার, কিন্তু একটা সন্তান দিচ্ছে না। হারাই পণ্ডিত আর পদ্মাবতী মহা চিন্তায় পড়লেন। আমাদের কুলদেবতার সেবা কে করবে? কুলদেবা, প্রত্যেক দেখবেন বংশে একটা করে কুলের দেবতা থাকে। কারো সুদর্শন, কারো নৃসিংহ, নারায়ণশিলা থাকে না? তা আমাদের কুলের দেবতার সেবা করবে কে? পদ্মাবতী, দেখো তোমারও ভাগ্য খারাপ আর আমারও ভাগ্য খারাপ, ভগবান সব দিল, একটা সন্তান কৃপা করছে। নিত্য নারায়ণ শিলার সামনে বসে দুজনেই চোখের জল ফেলে। প্রভু, তুমি তো সব পারো, আমরা অন্য কিচ্ছু চাইবো না,
শুধু যদি একটা কৃপা হয়। তুমি করুণার সাগর, লোকে বলে কোথায় তোমার করুণা বলো, একটু কৃপা করো। তুমি কৃপা করলেই হবে। এক দফা হারাই পণ্ডিত কাঁদে, এক দফা পদ্মাবতী কাঁদে। এই দুজনের কান্না মিলেমিশে যেদিন গোবিন্দ চরণ ভিজল, গোবিন্দ কৃপা হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 7 বৎসর পরে মাতা গর্ভবতী হইল, গর্ভবতী হইল। বলি আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। বলি এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে হলো। পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো বুঝতে হবে। আগেকার দিনে সন্তান গর্ভে এলে মায়েরা কি করত? গীতা ভাগবত শুনতো, রামায়ণ মহাভারত শুনতো, হরি নাম শুনতো। দেখবেন সন্ধ্যা হলেই বাড়ি বাড়ি লক্ষ্মী চরিত্র পাঠ হতো, হতো না? যার জন্য সেকেলে ছেলেগুলো হয়েছে সব দিকপাল। ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, ক্ষুদিরাম বসু, মহাপুরুষের জন্মভূমি। ঠাকুর অনুকূল চন্দ্র, সীতারাম অঙ্কারনাথ, বালক ব্রহ্মচারী, কত মহাপুরুষের জন্মভূমি। রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, কত মহাপুরুষ জন্মেছে। এখন আর এক পিস জন্মাচ্ছে মা, সত্যি বল কি গো? তোমাদের খানাকুলেই একজন ছিল না, অবিরাম ঠাকুর? হ্যাঁ, অবিরাম ঠাকুর। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, না অবিরাম ঠাকুরকে চিনি অন্য কারণে। বৃন্দাবনের শ্রীরাম সখা অবিরাম ঠাকুর। অবিরাম, অবিরাম লীলা রহস্য আছে না, তাতে বলা আছে বৃন্দাবনের শ্রীরাম সখা হইল অবিরাম। বৃন্দাবনের শ্রীরাম সখা। এই খানাকুলেই শ্রীপাঠ মনে হচ্ছে। এতবার আসছি, একবারও। হ্যাঁ, কোন জায়গায়? রাধানগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার যেতে হবে। এই জায়গাটায় যাওয়া হয় না আমার। এতবার আসছি দিকটায়, ও ডাক পড়ে যাবে। গাইতে গাইতে কবে দেখবেন ওখানেই গাইছে। তার যখন শোনার ইচ্ছা হবে, কোথায় থাকবে, টান মেরে টেনে নেবে। জীবনে ভেবেছিলাম তারাপীঠের মা কীর্তন শুনবে, গেলাম, মজা দেখুন। তারাপীঠে কীর্তনে গেছি, তা কমিটিকে বললাম আমার তো একটু ইচ্ছা হচ্ছে মায়ের সঙ্গে একবার সাক্ষাৎ করব। একটা মালা নিয়ে গেছি মায়ের জন্য, মায়ের গলায় পরিয়েছি। কৃপা দেখুন, মায়ের গলার পরানোর সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করছি, কোলের কাছটা মাথা দিয়ে মালাটা আমার গলায় আবার পড়ে গেল। হরি বল, হরি বল। আজও ছবিটা আমার আছে, যে মাকে এইভাবে জড়িয়ে ধরে যখন ছবি তুলেছিলাম, আজও মনে পড়ে খুব। সেদিন কীর্তনও হয়েছিল, কে গিয়েছিল আমি বলতে পারবো না। নিধুবনে কৃষ্ণকালী, বাপরে বাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো হচ্ছে কৃপা। কিভাবে আপনার প্রতি কখন হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। সৎভাবে জীবন যাপন করুন, দেখবেন তিনি যেখানে যা করার সব আপনার তিনি করে দেবেন। কি সাপ হয়ে কাটি, আমি ওজা হয়ে ঝাড়ি, হাকিম হয়ে হুকুম দিই, আমি পেয়াদা হয়ে মারি। হরি বল, হরি বল। তুমি সবেতেই আমাকে পাবে। নিতাই গৌর, হরি বল। এইবার চলুন,
দিন রাত মা ওই ভাগবত কথা শুনে সন্তান আছে গর্ভে, যার জন্য তো সন্তান ভালো হবে। আর যদি আপনি ওই প্রত্যেকদিন এখনকার মায়েদের মতো সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে, কিছু কারণ নেই। আপনি যদি সন্তান গর্ভে থাকতে গোবিন্দের চরণ তুলসী কি থাকাকালীন কি সিরিয়াল দেখেছিলে, তাহলে সেরকমই হবে, কোনো চিন্তা নেই, কিছুদিন পর থেকে দেখতে পাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা বুঝতে হবে, সন্তান গর্ভে থাকাকালীন কেন আমি বলি মহাপ্রসাদ খাবেন, গোবিন্দের চরণ তুলসী খাবেন, নারায়ণের স্নান জল খাবেন। ওই ছেলেটা যে পেটে আছে একদিন দিকপাল হয়ে জন্মাবে, আমার কথাটা লিখে রাখুন। শ্রীমদ্ ভাগবতে বলা আছে, রাধা বিনোদ গোস্বামীজি বলছে, সন্তান ভালো চাইলে আগে থেকে মাকে প্রস্তুতি নিতে হয় যে আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান চাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুভ ক্ষণে শুভ দিনে শুভ তিথিতে আজকের দিনে ফুটফুটে ছোট্ট শিশু জন্মগ্রহণ করলেন। বাপরে বাপ, দেখতে কি মহাপ্রভুর থেকে নিতাই সুন্দরকে দেখতে আরো সুন্দর ছিল, অপরূপ রূপ তার, প্রকট জ্যোতি। তিথিটা কি ছিল? ওগো শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, জন্মিলা হলধর, জন্মিলা হলধর, বলি ব্রজের বলাই হলো নিতাই, ব্রজের বলাই হলো নিতাই। আস্তে আস্তে হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, দেখিয়া পুত্রের মুখ, এতদিনে বিধি সদয় হইল, দূরে গেল মন দুঃখ, এত দিন বিধি সদয় হইল, দূরে গেল সবিরু। ব্রাহ্মণ পণ্ডিতে ডাকি ডাকি সবে বিলাইল দান, ব্রাহ্মণ পণ্ডিতে এত ডাকা ডাকি সবই বিলাইলেন দান। যত ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিত ছিল সবাইকে ডেকে ডেকে, হাড়াই পণ্ডিত বাড়িতে যা আছে সব দান করে দিচ্ছে, নিয়ে যাও তোমরা, নিয়ে যাও, আর দরকার নেই, আমি যে ধন পেয়েছি আর এই জড়জাগতিক ধনের আমার প্রয়োজন না। বাবা দেখুন, ব্রাহ্মণ পণ্ডিতে সবে ডেকে ডেকে বিলাইল সবে দান, ব্রাহ্মণ পণ্ডিকে সব ডেকে ডেকে বিলাইল সবই দিল দান, মহোৎসব করি সবারে দিলা, রাখিল সবার মান, সব করি সবে বিলাইলা, রাখিল সবার দিন যায় মাস যায়, শিশু কলার ন্যায় শশী কলার ন্যায় বড় হয় ছোট্ট শিশু। শশী কলা মানে যেমন চাঁদ এক কলা বাড়ে, শশী কলার ন্যায় বড় হয় ছোট্ট শিশু। পুরোহিত পণ্ডিত এলেন, গণনা করে দেখলেন মৃত্তিকায় খড়িপাতি করিল গণনা, করিল গণনা। ও হারাই হারাই, বলুন বলুন ব্রাহ্মণ, তোমার ঘরে পণ্ডিতে আসিল একজনা, আসিল একজনা, হরি বল হরি বল হরি বল। হ্যাঁ গো পদ্মা, পণ্ডিত রাখছে, নাম তো একটা কিছু রাখতে হবে, কি নাম তো কিছু দিতে হবে একটা, কি নাম রাখবে? পদ্মাবতী বললে শোনো, সারা পৃথিবীর সমস্ত সম্পদ যা কারো কাছে নেই, আমার এই ছেলে তাই, এর নাম হবে কুবের।
পরের নাম, বহু পরের নাম। ছেলের নাম রাখলেন কুবের। হ্যাঁ, ছেলেটার নাম কি বললাম? কুবের, ধনপতি কুবের। জয় রাধে। ধীরে ধীরে বড় হচ্ছে কুবের, খেলার সাথীদের নিয়ে মাঠে প্রত্যেক দিন খেলতে যায়। সদাই হরি ধ্যান হরি জ্ঞান। ঘরের দরজা বন্ধ করে গুনগুন করে কি যেন গায়। এসো তো পদ্মা দেখি কি করছে বাচ্চাটা, কি গান গাইছে শুনি। দু চোখ দিয়ে জলে ভেসে যাচ্ছে। ও কুবের, কুবের কাঁদছিস কেন? বাবা, ও বাবা, বেখো মূল শাখা শিখি পুচ্ছ পাখা, কৃষ্ণ রূপ মাখামাখি, আমি কৃষ্ণময় দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। নয়ন মুদিয়া থাকি যে সদাই, আমার অন্তরে কৃষ্ণ উপবিষ্ট হয়। নয়ন মুদিয়া কি বলছিস কবে? যে সদাই আমার অন্তরে কৃষ্ণ উপবিষ্ট হয়। নীল কণ্ঠে কয় নবভাবের উদয়, আমি অন্তরে গোবিন্দ দেখি, কৃষ্ণময় জগৎ দেখি, কৃষ্ণময় জগৎ দেখি। আস্তে আস্তে বন্ধুদের সঙ্গে মাঠে গেল খেলতে। খেলাতেও দেখুন সেখানেও ওই কৃষ্ণ ছাড়া কিছু নেই। এই এদিকে আয়, খেলবি তো? জয় রাধে। চলে চলে চলে। এই শোন, আজকে কি খেলা খেলবো জানিস? আজকের খেলা হবে, কি খেলবি রে কবি? আজকে খেলবো রামের বনবাস। কেমন? তুই রাম সাজবি, তুই ভরত সাজবি, তুই শত্রুঘ্ন সাজবি, তুই বিভীষণ সাজবি। সীতামা, সীতামা কাকে করবে গো? ওটা একটা জোগাড় করবো, দাঁড়া। হরে কুবের, কি তুই তো আমাদের সবারটা বলে দিলি, তুই কি সাজবি? আমারটা তো আমি রেখে দিয়েছি। কি সাজবি তুই? লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তোরা রাম রাবণ সাজনা কেন? লক্ষণ সাজিব। তোরা রাম রাবণ সাজনা আমি লক্ষণ সাজিব। তোরা রাম রাবণ সাজনা কেন? লক্ষণ সাজিব। তোরা রাম রাবণ সাজনা কেন? লক্ষণ সাজিব। ও তুই লক্ষণ সাজবি? হ্যাঁ, সাজিয়া লক্ষণ বে, সাজিয়া লক্ষণ বে, পূর্ব স্মৃতি অবক্রে, অবক্লে আসিয়া জাগিল তার মনে, আসিয়া জাগিল তার মনে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষণ ছিল ছোট ভাই, তাই তো? রামের ছোট ভাই কে ছিল? লক্ষণ। সেই লক্ষণই বড় ভাই হয়ে গেল বলরাম, তাই তো? তেতার লক্ষণ, দাপরে বলরাম। বড় হলো কেন? আগের জন্ম, আগের লীলায় তো ছোট ছিল। কারণটা জানেন? জানেন না? সেটাও শুনে নিন। 14 বছর রাম মনে গিয়েছিল। যখন অযোধ্যায় ফিরে এলো, অযোধ্যাবাসী সবাই রামের জয় দিচ্ছে না, সবাই বলে উঠল লক্ষণ ঠাকুর কি। রামচন্দ্র বলে, ভাই এরা তোর জয় দেবে কেন, আমার জয় দিচ্ছে না। তখন লক্ষণ একটু ক্রোধ করে বলেছিল,
দাদা হয়ে যদি দাদার কর্ম না করো, কে তোমায় দাদা বলবে বলতে পারো? কি বলিস লক্ষণ? কি খারাপ বলেছি তোমাকে? 14 বছর একটা করে ফল দিয়েছো, শুধু বলেছো লক্ষণ ফল ধর। একদিনের জন্য বলেছিলে লক্ষণ একটা ফল খেয়ে দেয়। এটা কি দাদার কর্তব্য? যদিও লক্ষণ প্রতিশ্রুতি ছিলেন তিনি খাবেন না, আমি আপনার বাড়িতে এসেছি, আমি না খাই, আপনার কর্তব্য কি একবার খেতে বলবেন না? কি লক্ষণ খাবে না এটা প্রতিশ্রুতিবদ্ধ কেন? যে ব্যক্তি 14 বছর জেগে থাকবে, যে ব্যক্তি 14 বছর আহার থাকবে, নিদ্রায় থাকবে না, আহার করবে না, নারী মুখ দর্শন করবে না, সেই ব্যক্তি পারবে রাবণ পুত্র মেঘনাথকে বধ করতে। এটা লক্ষণ জেনে গিয়েছিল, একমাত্র লক্ষণই ব্রতটা পালন করেছিলেন। সেটা তো রাম জানেন, কিন্তু রাম কি একবারও বলেছিল লক্ষণ একটা ফল খেয়ে দে? ফল একটা করে হাতে দিয়েছে আর বলেছে লক্ষণ ফল ধর, ধরে আছে। রামচন্দ্র বলে 14 বছরের সব ফল তুই দেখাতে পারবি? বলে দাদা, যাকে রাখতে দিয়েছি সে যদি না খেয়ে নেয় সব ফল আছে। কাকে রাখতে দিয়েছি? যে ফল দেখলেই খেয়ে নেয়, যে ফল দেখলেই কামড়ে খেয়ে নেবে। কে? হনুমান। হনুমান বলে প্রভু আমি কিন্তু একটাও খাইনি, সব রেখে দিয়েছি। বিশ্বাস কর, এইবারে আমি কিন্তু একটাও খাইনি, সব রেখে দিয়েছি। দে ফল বার কর। হোমা গোনা হলো 14 বছরের ফল 5টা কম। বাল্মীকির দৃষ্টি আছে 5টা, কীর্তিবাসী রামায়ণে আছে 7টা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষণ বললে দাদা মনে করে দেখো তুমি আমায় কোনটা নেব? 7টা ফল দাওনি, আপনাদেরটাই নেই। তুমি আমায় 7টা ফল দাওনি, তা কি করে হয়? আমি তোকে প্রত্যেক দিন ফল দিয়েছি। বলে মনে করো যখন প্রথম যেদিন বনে এলাম সেদিন তো তুমি ফল দিলে না। দ্বিতীয় যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ পেলে সেদিন তুমি ফল দাওনি। যেদিন রাবণ সীতামাকে হরণ করে নিয়ে গেল সেদিন তুমি ফল দাওনি। যেদিন যুদ্ধ করতে গেলে সেদিন ফল দাওনি। যেদিন আমার শক্তিশাল হয়েছিল সেদিন ফল দাওনি। হিসাবগুলো মিলিয়ে নাও। এইভাবে 7টা ফল যখন রামচন্দ্র মাথা নিচু করেছে, সেই সুযোগে লক্ষণ একটা ছোট কথা বলে ফেলেছিল, যদি জীবনে কোনোদিন দাদা হতে পারি সেদিন তোমায় উচিত শিক্ষা দেবো দাদা হতে গেলে কি করতে হয়। ছুটে গিয়ে রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলছে, এই ভাই, ভাই রে, কি আমি কথা দিলাম, কি আমি রাম ছিলাম তুই রাম হবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তুই রাম হবি। তুই আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি। ওরে লক্ষণ তোরে কথা দিলাম, হরি হরি শিক্ষা দিয়ে দিবি। লক্ষণ তোরে কথা দিলাম, আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল লক্ষণ ছোট ছিল, বলরামকে বড় করে দিল। রাম কিন্তু আছে, সামনে একটা বল বসিয়ে দেওয়া হয়েছে, বলো রাম। বুঝে নেওয়া গেল। হরিবল সেই খেলাই আজকে খেলছে। লক্ষণ সেজেছে, দ্বিতীয় দিন খেলতে গেছে। আয় খেলার মাঠে খেলবো মোরা কৃষ্ণ লীলা ভাই। সুদাম সুদাম দাম বসুদাম সাজনা রে সবাই। খেলার মাঠে খেলবো মোরা কৃষ্ণ লীলা ভাই। সুদাম সুদাম দাম বসুদাম খেলবো রে সবাই। খেলার মাঠে খেলবো মোরা কৃষ্ণ লীলা ভাই। সুদাম সুদাম দাম বসুদাম সাজনা রে সবাই। খেলার মাঠে খেলবো মোরা রে তোরা ভাই। সুদাম সুদাম দাম বসুদাম সাজবো সবাই। খেলার মাঠে খেলবো মোরা কৃষ্ণ লীলা ভাই।
সিদাম সুদাম দাম্ব সুদাম সাজনারে সবাই, সবাইকে সাজালেন। কাউকে কৃষ্ণ, কাউকে সিদাম, কাউকে সুদাম, কাউকে বসুদাম, কাউকে মধুমঙ্গল, কাউকে সুবল, সবাইকে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ রে কুবের, তুই কি সাজবি? আমারটা তো আমি রেখে দিয়েছি। বলরাম সাজিব, বলরাম সাজিব, বলরাম সাজিব, বলরাম সাজিব, তোরা কৃষ্ণ সীতাম সাজে না কেন? বলরাম সাজিব, তোরা কৃষ্ণ সুদাম সাজ না কেন? বলরাম সাজিব। পূর্ব স্মৃতি মনে করে সাজিল বলরাম, সাজিল বলরাম, নিশি দিশি জপতে থাকে হরি কৃষ্ণ নাম, হরি কৃষ্ণ নাম। ধীরে ধীরে বেশ খানিকটা বড় হলো কুবের। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হারাই পণ্ডিত ছিলেন একবারে সাত্ত্বিক ব্রাহ্মণ। কোনোদিন কোনো অতিথি বাড়ি থেকে বেড়ে যাবে না। সেদিন ছিল পূর্ণিমা তিথি। এক সন্ন্যাসী এসে দ্বার দেশে চিৎকার শুরু করলো, বাড়িতে কে আছেন? অলক নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, অলক নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, ভয়ময় দয়ানিধি হে, দয়াময় দয়ানিধি হে, দয়াময় দয়ানিধি হে, দয়াময় দয়ানিধি হে। অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। কে বাবা? আমি সন্ন্যাসী। আহা, পদ্মাবতী বেরিয়ে এলো। একটু দাঁড়াও সন্ন্যাসী, আমার স্বামী নারায়ণের পুজো করছে, আসছে, একটু দাঁড়াও। ক্ষণেক পরে এসে দাঁড়ালেন হারাই পণ্ডিত। আহা হা, সন্ন্যাসী আপনি বাইরে কেন? ভেতরে আসুন, ভেতরে আসুন। অলক নিরঞ্জন, আপনি কি তীর্থবাসী সন্ন্যাসী? হ্যাঁ। আপনি গিরিপুরী ভারতী শোনেন না? আমি পুরী, পুরী সন্ন্যাসী। সন্ন্যাসীর অনেক জাত থাকে তো, গিরি, পুরী, ভারতী। আমি হচ্ছি পুরী সন্ন্যাসী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গিরি সন্ন্যাসীরা পর্বতে বাস করবে, কেমন? পাহাড়ের গুহায়। পুরী সন্ন্যাসীরা ঘর করতে পারবে, তবে সংসার করতে পারবে না, বাসস্থান করতে পারবে। বুঝা গেল? এগুলো নিয়ম আছে সন্ন্যাসী। তো যাই হোক, এসে বসলেন। হারাই পণ্ডিত জল এনে সন্ন্যাসীর চরণ ধৌত করে দিচ্ছেন। আহা, বাড়িতে অতিথি এলে কি করতে হয় দেখুন। চরণটা ধৌত করে দিয়েছে, দিয়ে বললে, সন্ন্যাসী, এই অপরাহ্ন কাল দুপুর বেলা আপনি আমার গৃহে আগমন করেছেন, বলুন আমি কি সেবা করলে আপনি খুশি হবেন? যেটা আপনার ইচ্ছা আপনি দিতে পারেন। হারাই পণ্ডিত একবারে সুন্দর থালার মধ্যে ভোজ্য সাজিয়ে এনেছে, তাতে বস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে সন্ন্যাসীকে দেবার জন্য। অলক নিরঞ্জন, বাবা এসব আমার প্রয়োজন নাই, গৃহীর কখনো অন্ন আমি গ্রহণ করি না বাবা। এই তন্ডুল তুমি নিয়ে যাও, বস্ত্র। আমি সন্ন্যাসী মানুষ, আমি তো থান পরি, আমার বস্ত্রের প্রয়োজন নেই। বাকি রইল অর্থ, অর্থ আমার দরকার নেই বাবা, ওগুলো তুমি নিয়ে যাও। বলো সন্ন্যাসী কি পেলে তুমি সুখী হবে? আমি তাই দিয়ে তোমার মন রক্ষা করব। বলো, চাইবার তো অনেক কিছু আছে, কিন্তু গৃহী লোকেরা প্রতিজ্ঞা না করলে তাদের কাছে আমি কিছু চাই না। তখনও হারাই পণ্ডিত বুঝতে পারেনি এ কে ব্যক্তি। বেশ, আপনি সন্ন্যাসী, এই চন্দ্র সূর্য সাক্ষী রেখে বলছি, পবন দিকপাল সবাই সাক্ষী রইল, আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দেব, দেব, দেব। বলুন আপনি কি চান? সেটা যদি আমার সংস্থান থাকে, আমার বাড়িতে নেই, আপনি চাইলে তো আমি দিতে পারবো না। আছে, আছে, এমন কিছু চাইবো না। আহা, চলুন ওদিকে। বাচ্চাটা কোথায়? উঠানে খেলছিল। চাইয়া সন্ন্যাসী প্রাণে শিশুর ধারা বহে দুনয়নে, মনে মনে
কিছু কথা বলে শিশু মনে মনে কিছু কথা বলে। মনে মনে কি বলছে ভাবার্থ প্রকাশ করছে বৈষ্ণব কবি। মুখ ফুটে বলছে না, মনের ভাব প্রকাশ করছে। কথা বলে মনে মনে, সন্ন্যাসী আমায় নিয়ে চলো মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে দেখি কিছু বুঝিল সন্ন্যাসী, দেখি কি যেমন তেমন বুঝিল। এর মধ্যে দিয়ে আমার শক্তি প্রকাশ করব। ছলে বলে কলে কৌশলে চেয়ে নিতে পারলেই হয়। ইশারা করে কুবের বলে আমায় নিয়ে চলো না তোমার সঙ্গে, বাবা মা যেতে দিচ্ছে না, তুই খেলা কর আমি দেখছি। আমার ছেলে কিছু বলছে নাকি আপনাকে? না না, ছেলেটা বড় সুন্দর, তাই ওর দিকে তাকিয়েছিলাম। আহা কি সুন্দর ছেলে হারাই পণ্ডিত, তুমি সত্যি ভাগ্যবান। গগনের চাঁদ আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কিবা ফলদয়। আমি এটা বলতে পারি সন্ন্যাসী হয়ে, চাঁদ নেমেছে তোমার ঘরে, চাঁদ নেমেছে তোমার ঘরে, এক চাঁদ নেমেছে তোমার ঘরে, চাঁদ নেমেছে তোমার ঘরে। কি জানি কোন সাধনা করে চাঁদ নেমেছে তোমার ঘরে, কি জানি কোন সাধনা করে চাঁদ নেমেছে তোমার ঘরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী ঘরের ভেতরে কেন সন্ন্যাসী তো নারী মুখ দেখবে না? পদ্মাবতী ঘরের ভেতরে এখানে এসেছে হারাই পণ্ডিত সন্ন্যাসী। আপনার তো দেরিও হয়ে যাচ্ছে, আমরাও সেবায় বসতে পারছি না, সেবায় বসবো, তা আপনি বলুন কি নেবেন? হারাই পণ্ডিত কি সত্যি তুমি দেবে? নিশ্চয়ই দেব। আপনি সন্ন্যাসী, আপনাকে দিতে পারলে তো আমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আমার 14 পুরুষের ভাগ্য ভালো। বলুন আপনি কি চান? সত্যি তুমি দেবে? দেব। তাহলে দাও কি? তোমার কুবে মোরে করো দান। তোমার কি বলছেন সন্ন্যাসী? মোরে করো আমি পারবো না। তোমার কুবে মোরে করো দান। তোমার কুবের মোরে করো দান। কথা শুনি হারাই পণ্ডিত প্রাণে মূর্ছা যায়। কথা শুনে হারাই পণ্ডিত প্রাণে মূর্ছা যায়। কথা শুনি হারাই পণ্ডিত প্রাণে মূর্ছা যায়। তোমার কুবে মোরে করো দান। অচৈতন্য হয়ে পড়ল হারাই পণ্ডিত মাটির ওপর। ক্ষণেক পরে জ্ঞান এলো, কি চাইছো সন্ন্যাসী তুমি? এ কি সম্ভব? কত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে ভগবান কৃপা করে একখানাই দিয়েছে। সন্ন্যাসী তুমি চাহো যদি দিতে পারি আমারে ঘর বাড়ি। তুমি চাহো যদি দিতে পারি আমারে ঘর বাড়ি। শিশু বিনা না বাঁচি পরাণে, শিশু বিনা না বাঁচি পরাণে। ও যে আমার হৃদয়ের ধন, ও যে আমার হৃদয়ের ধন। আমি ওরে ছাড়া বাঁচব না গো।
যে আমার হৃদয়ের ধন আমি ওরে ছাড়া বাজবো না গো ও যে আমার হৃদয়ের কাঁদতে কাঁদতে অন্দর মহলে গেল হাড়াই পণ্ডিত। পদ্মা পদ্মা কি হয়েছে গো তোমার চোখে জল? পদ্মা একটা ভুল করে ফেলেছে। কি কি ভুল করেছো তুমি? সন্ন্যাসী আমার কাছে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে যা চাইবে তাই দেব। বেশ, তাতে কি হয়েছে, দাও না, তোমার অভাব কিসের আছে? পদ্মা, সন্ন্যাসী যে বস্তু চেয়েছে তা দেয়া কোনোদিন সম্ভব নয়। তোমার পক্ষে তো অসম্ভব কিছু নয় আমি জানি, তুমি নিশ্চয়ই দিতে পারবে। না হয় সব সম্পত্তি নিয়ে নেবে, না হয় ঘর বাড়ি নিয়ে নেবে, চলো আমরা গাছতলায় গিয়ে থাকবো, কিন্তু সন্ন্যাসীর কাছে কথা দিয়েছো। পদ্মা, আগে শোনো, তুমি কি চাইছে সন্ন্যাসী? সন্ন্যাসী বলে উঠল, কিচ্ছু নেব না, শুধু তোমার কুবেরকে আমাকে দান করে দাও না। ছুটতে ছুটতে এসে পদ্মাবতী ওই সন্ন্যাসীর পায়ের ওপর আছাড় খেয়ে পড়ল। বলো না সন্ন্যাসী পাঁচ নয় সাত নয় একটার তো কিভাবে আমি তোমায় দিয়ে দেব তুমি বলো। আমাদের ক্ষমা করো, কত সেদে কত সাধনা করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটা নীলমণি ঠাকুর করুক কারো জীবনে না হোক, যে মা বাবার একটাই সন্তান তুমি কেড়ে নিতে চাইছো। মা বাবা যদি নিজের প্রাণটাও চাই কেউ দিতে পারবে, কিন্তু সন্তান দিতে পারবে। এত কিছু থাকতে তুমি ওইটাই চাইলে সন্ন্যাসী? পারবো না, পারবো না। তোমার পায়ে ধরে আমি অনুরোধ করছি, তুমি অন্য কিছু চাও। আমার সাত নাহি পাঁচ নাহি সবে মাত্র নীলমণি। আমার পাঁচ নাহি সাত নাহি সবে মাত্র নীলমণি। তারে বিনা বাঁচি পরাণে, আমি তার বিনা না বাঁচি পরাণে। ও সন্ন্যাসী, আমি কুবের ছাড়া বাঁচব না গো। আমি কুবের ছাড়া বাঁচব না গো। ও যে আমার হৃদয়ের ধন, আমি কুবের ছাড়া বাঁচব না গো। ও যে আমার হৃদয়ের ধন। ছুটে এলো ছোট্ট কুবের। মা বাবা, তোমরা কাঁদছো কেন? আমাকে চাইছে বলে? বাবা, ও বাবা, কে? সেদিন তো তুমি শাস্তে পড়ছিলে না, অধম চণ্ডাল জাতি, সে যদি হয় অতিথি তারে ভেব দেবনারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে, কহ তহি ভাগবত পুরাণ। উনি তো অতিথি,
ওনার ইচ্ছা পূর্ণ করাই তো তোমার কর্তব্য। উনি না হয় আমাকে চাইছে, তা আমাকে ওনাকে দিয়ে দাও না। এক দৃষ্টে ওই ছোট্ট বাচ্চাটার আপাদ মস্তক নিরীক্ষণ করছে হারাই পণ্ডিত খোকা। সত্যি তুই যেতে পারবি? না না, আমি যাবার কথা বলছি নি বাবা, প্রতিজ্ঞা করেছো, তাহলে তোমার উচিত ছিল, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন প্রতিজ্ঞা করলে একবারও ভাববে না সন্ন্যাসী কি চাইবে। সন্ন্যাসী, আমি আবার শেষবারের মতো তোমায় অনুরোধ করছি, তুমি আমার প্রাণ নাও, আমার স্ত্রী পদ্মাবতীর প্রাণ নিয়ে যাও, তাতে আমার কষ্ট নেই, কিন্তু আমার একমাত্র সম্পদ, আমার একমাত্র প্রাণ কুবেরকে আমি দিতে পারবো না। মা, ও মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো অতিথি বইমুখ গেলে পূর্ণ রসাতলে চলে যাবে, আমি যাই না মা। কুবেরের মুখে কথা শুনে পদ্মাবতী আর নিজেকে ধরে রাখতে পারল না, বুকের মধ্যে বাচ্চাটাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবরে, ওরে প্রাণের নন্দ নন্দ, ওরে বাছা ধান কেমনে দানিব তোরে, ওরে প্রাণের নন্দ, ওরে বাছা কেমনে ছাড়িব তোরে। মায়ের বক্ষ ভাসি যায় ধরণী লুটা, মায়ের বক্ষ ভাসি যায় ধরণী লুটা, ওরে কুবের রে, ওরে কুবের রে, মায়ের বুক ভাসি যায় ধরণী লুটা, মন প্রাণ ভিতরে প্রাণ থাকিতে দেব না বা, প্রাণ থাকিতে দেব না বা, বলে যাও সন্ন্যাসী ফিরে যাও গো, প্রাণ থাকিতে দেব না গো, যাও সন্ন্যাসী ফিরে যাও, যদি নিয়ে যেতে হয় মৃত্যু দাও গো, হরি হরি গো, নিয়ে যেতে হয় মৃত্যু দাও গো, যাও সন্ন্যাসী ফিরে যাও গো, দেব না গো। এত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে, বর্তমান কলিযুগ বেশিরভাগ ফ্যামিলিতেই একটা দুটো ছেলে, বাবু আমারই ঠিক অপোজিটের বাড়ি, মনে হয় 1 মাসও হয়নি এখন, কিছুদিন আগে বিয়ে করলো, একটাই ছেলে, কেউ নেই বাবা, কোটি কোটি টাকা, একটাই ছেলে, স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে, তা গাড়ি ভাড়া করে যা, মোটর সাইকেলে যাবে রাজদূতে, পিছন দিক দিয়ে এসে ডাম্পারে মারলো, কদিন আগের ঘটনা, স্ত্রীটা বেঁচে আছে, স্বামীটা মারা গেল, স্পটেই মারা গেছে, স্ত্রীটা বেঁচে আছে কিন্তু দুটো পাই অকেজ হয়ে গেছে, ও আর ফেরানো যাবে না। এখনো গান থেকে ফিরলে দেখা যায় মাটা বসে বসে ওই ঘাটের ধারে বসে বসে কাঁদছে, দিন রাত কাঁদছে। এটা মেনে নিয়েছি সে মারা গেছে আর ফিরবে না, তবু মনকে মানানো যাবে, কিন্তু আমি জেনে বুঝে আমার ছেলেটাকে অন্য কাউকে দিয়ে দেবো, এটা মেনে নিতে পারা যায়?
সন্ন্যাসীর পা দুটো জড়িয়ে ধরে পদ্মাবতী কাঁদছে আর বলছে, আচ্ছা তোমার ঘরে ছেলে পুলে নাই? তুমি তোমার ছেলেকে কাউকে দিয়ে দিতে পারতে বলো? আমার তো আর কেউ নেই, অবলম্বন বলতেই এক। আহা, ছোট্ট কুবের মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, তুমি কাঁদছো কেন মা? সন্ন্যাসী কি আমায় একবারে নিয়ে যাবে? আমি প্রয়োজন হলে না হয় মাঝে মাঝে আসবো। ও আচ্ছা আচ্ছা। কি হলো হারাই পণ্ডিত, বলো দেবে না আমি চলে যাব? তবে মনে রেখো, অতিথি বহিষ্কার হয়ে গেলে তার জীবনে দুর্ভিক্ষ নেমে আসে। আমি তাহলে আসছি। ছুটে এসছে ছোট্ট কুবের, বাবা তোমার তো উচিত ছিল প্রতিজ্ঞা করার সময়, অতিথি বহিমুখ হয়ে গেলে পুণ্য সব নষ্ট হয়ে যাবে। বাবা তুমি কিছু বলো। পদ্মা তুমি ঘরের ভেতরে যাও। কে বলছে? হারাই পণ্ডিত। কাঁদতে কাঁদতে পদ্মাবতী ঘরের ভেতরে চলে গেল। হারাই পণ্ডিত উল্টো দিকে মুখটা ঘুরিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, সন্ন্যাসী সন্ন্যাসী, প্রতিজ্ঞা রক্ষা করা এই পণ্ডিতের কর্তব্য। বেশ, তোমায় আমি যখন কথাই দিয়েছি সন্ন্যাসী, আমার একমাত্র সম্পদ কুবেরকে আমি তোমায় দান করে দিলাম। কহিতে কহিতে দোহে অচৈতন্য হইলা, আসি তবে ছোট্ট কুবের চরণ ধুলি লইলা। আসি তবে কুবের চরণ ধুলি লইলা। পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষনা দতসী ত্রিশূলা কেশী নাস্তি মাতৃ সমগুরু। ভূমে গরিয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। পিতা স্বর্গো পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পর্ণে পিয়ন্তে সর্বদেবতা। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লো। আমি কোনো কিছু চাইব না মা, আমি কোনো কিছু চাইব না মা। একটু কৃষ্ণ ভক্তি দাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম না। ও গো যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লো। যদি বেঁচে থাকি মাগো আসবো আবার ফিরে। যদি বেঁচে থাকি মাগো আসবো আবার ফিরে। তুমি খোকা বলে যতন করে, তুমি খোকা বলে যতন করে সেদিন নিও মাগো কোলে। আমি আর কিছু চাইব না মা, আমায় কৃষ্ণ ভক্তি দাও। যাওয়ার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। মাগো যাবার বেলায় মাগো আমায় বিদায় প্রণাম লাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
প্রণাম করে শিশু ওই সন্ন্যাসীর হাত ধরে চললেন। নানা তীর্থ ভ্রমণ করতে লাগলেন। বাদারিকাশ্রম, কুরুক্ষেত্র, প্রয়াগ ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করলেন। আহা, ভারতের সমস্ত তীর্থ ভ্রমণ করে কোথায় এলেন? অবশেষে আসিলা নিতাই গৌড় হরি 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 হরি। কোথায়? অবশেষে আসিলা মধুর বৃন্দাবনে প্রণাম করিলা আসি গিরি গোবর্ধনে। প্রণাম করিলা আসি গিরি গোবর্ধনে। সন্ন্যাসী বলে উঠল, কুবের তুমি ওইভাবে কি দেখছো গিরি গোবর্ধনের দিকে? এই সেই গিরি গোবর্ধন না? ও সন্ন্যাসী, সেই রাধাকুণ্ড, সেই শ্যামকুণ্ড। কি তুমি বলছো? আমি ঠিক বলছি, তুমি জানো না? ওই সামনে যমুনা, চলো যমুনার তীরে যাই। আহা, সন্ন্যাসী জেনেই গেছে যে এবার ওর পূর্ব স্মৃতি জেগে যাচ্ছে। এই যখনই ওর পূর্ব স্মৃতি জাগরিত হয়ে যাবে তখনও আমাকে ছেড়ে চলে যাবে। আর আমাকে যদি ছেড়ে চলে যায়, ওর মধ্যে যে শক্তি আমি প্রভাব ঘটাবো, সে শক্তি আমি আর ওকে দিতে পারবো না। এই সুযোগ যমুনার তীরে আলাক নিরঞ্জন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট কুবেরকে দাঁড় করিয়ে রেখে সন্ন্যাসী বলে গেল, এইখানে দাঁড়াও, আমি যমুনায় স্নান করে তোমার জন্য জল আনবো। আমি যাই না সন্ন্যাসী। না না, তুমি এইখানেই দাঁড়াও। সন্ন্যাসী গেল যমুনায় স্নান করতে। দৈবীর দুর্বিপাক শুরু হলো, ঝড় জল বৃষ্টি বজ্রপাত। সন্ন্যাসী, সন্ন্যাসী তুমি কোথায়? কেউ কোথাও নেই। ছোট্ট শিশু কুবের থরথর করে কাঁপছে। সন্ন্যাসী, সন্ন্যাসী তুমি কোথায়? চতুর্দিক অন্ধকার হয়ে গেল। দিবসে আধার হইল, যতই আসিবে সন্ন্যাসী করিল তবে হৃদয়ে প্রবেশ। সন্ন্যাসী করিল তবে হৃদয়ে প্রবেশ। সন্ন্যাসী তুমি কোথায়? কুবের, আমি তোমার দেহের মধ্যে। আমার দেহের মধ্যে? হ্যাঁ, আমার দেহের মধ্যে। হ্যাঁ, আমার শক্তিতেই তুমি বড় হয়ে উঠবে। আজ থেকে তোমার নাম হবে নিত্যানন্দ। তুমি হলে দাপরের বলরাম, তেতার লক্ষণ। কলিতে তোমার নাম নিত্যানন্দ। তুমিও সন্ন্যাসী, তাই তোমার নামের আগে আমি বসিয়ে দিলাম অবধূত নিত্যানন্দ। বলরাম বলরাম গো তুমি বলরাম। 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 তেতাতে ধান কি লক্ষণ হলো তোমার নাম? অতি লক্ষণ হলো তোমার নাম। তেতাতে ধান কি লক্ষণ
হলো তোমার না। ত্রেতাতে জানকী লক্ষণ হলো তোমার না। দাপরেতে কৃষ্ণর বড় তুমি বলরাম। ও বলরাম বলরাম গো তুমি বলরাম। 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 সন্ন্যাসী আমি বলরাম? হ্যাঁ। তাহলে আমার ভাই কোথায়? কানাই। চলে যাও এই মেটো পথ ধরে। কে শিখিয়ে দিচ্ছে? কে? ঈশ্বরপুরীপাদ। এই মেঠো পথ ধরে চলে যাও। ঈশ্বরপুরীর চরণে প্রণাম করল, মন্ত্ররূপ প্রাপ্তি হলেন। ঈশ্বরপুরী শিক্ষা দিয়ে দিল, দেরি করো না, চলে যাও। কোথায় যাব? তাকে পাবো কোথায়? এই মেঠো পথ ধরে ছুটতে থাকো, গিয়ে পৌঁছে যাবে। জায়গাটার নাম কি শুনে নাও, আমি বলে দিচ্ছি তোমায়। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শিবাশয় অঙ্গন মাঝে নাচে অবিরাম। ওগো শিবাশয় অঙ্গন মাঝে নাচে অবিরাম। কভু হাসে কভু কান্দে ধুলায় গড়ি যায়। কভু হাসে কভু কান্দে ধুলায় গড়ি যায়। বলি ভক্তগণ লইয়া প্রভু হরি গুণ গায়। ওগো ভক্ত গণ লইয়া প্রভু হরি গুণ গায়। বলে হরি বল হরি বল হরি বল হরি বল। উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল। উঠিল আনন্দের সবাই তোল তোল বাহু তোল। উঠিল আনন্দে বল। তোল তোল বাহু তোল। উঠিল আনন্দ বল। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুনিয়া দৈবের বাণী চলিলেন তখনি। 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 দ্রুত গতি পাগলের প্রায়। দ্রুতগতি পাগলের চলুন ওদিক থেকে আসছে কে? নিত্যানন্দ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগের দিন রাতে মহাপ্রভু ছিলেন কোথায়? নন্দন আচার্যের ঘরে নবদ্বীপে। এই নন্দন আচার্য প্রভুকে খুব ভালোবাসতেন। সে ভালোবাসার কথা বলতে গেলে আবার অনেকটা বলতে হয়। নন্দনাচার্য এমন সাধক একজন, যে পশু পক্ষীকে ডাকতেন সেই তার ঘরে চলে আসতেন। যদি কোনো খাবার বেশি হয়, ওই হাতের মধ্যে নিয়ে কাককে ডাকতেন, এই কাক আয় আমার ঘরে খাবি, কাক চলে আসবে। এইরকম সাধনা তার ছিল। এই পশু পক্ষীদের এত ভালোবাসতো নন্দনাচার্য, যার জন্য মহাপ্রভু নন্দনাচার্যকে প্রাণের প্রিয় ভালোবাসতেন। আপনি জীবকে ভালোবাসবেন, আপনাকে ভগবান ভালোবাসবে। নিতাই গৌর হরি বল হরি বল। আর আপনি যদি জীব জগৎকে কাউকে না ভালোবাসেন, আপনি ভগবানের কাছেও ভালোবাসা পাবেন না। জয় রাধে। তা আগের দিন রাত্রিতে নন্দনাচার্যের গিয়ে প্রভু পার্ষদগণকে বলে দিয়েছে, শোনো আমি স্বপন দেখেছি। কি প্রভু? সুদূর ব্রজধাম থেকে এই নদিয়ার মাটিতে আসছে এক সন্ন্যাসী, অবধূত, দিব্য কলেবর, দিব্য জ্যোতি প্রকাশ, নীল পাগড়ি তার মাথায় থাকবে, হাতে থাকবে লাঠি। সেই সন্ন্যাসীকে তুমি আমার কাছেই নিয়ে আসবে। এইবার সারা নবদ্বীপে লোক চারিয়ে গেছে, যেখানে দেখতে পাবে সেখান থেকে তুলে নিয়ে যাবে। হরি বল হরি বল। হ্যাঁ, ওদিক থেকে নিত্যানন্দ আসছে। কোথায়? উত্তর ভারত থেকে আসছে নবদ্বীপ। বাবু, আমরা ট্রেনে বাসে করে গিয়ে 14 বার মলম লাগাই। ওরে বাবা রে,
হ্যাঁ গো, অনেকদিন ইচ্ছা ছিল যে এবারে ওই 28 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা করব আর পঞ্চকোশী বৃন্দাবন করব, দুটো একসঙ্গে করতে গিয়ে পায়ের তলায় এরকম ঢোলা হয়ে গেছে আমারই নিজে, কিন্তু করে এসছি। পা চলে যায়, যা জীবন চলে গেলেও করব, প্রতিজ্ঞা করেছি যত কষ্টই হোক করব। কিন্তু যদি একবার করে ফেলতে পারেন, করার পরে যে আনন্দটা পাবেন আপনি, সেটা কিন্তু জীবনে অকল্পনীয়। রাধারানীর কি করুণা ব্রজে, এ বৃন্দাবনে না গেলে আপনি বুঝতে পারবেন না। তবে সচরাচর জীব গিয়ে লাভ নেই, যে করুণা অনুভব করতে পারে তার গেলে ভালো। নাহলে আমিও গেছি, আর একজনও গেছে, সে বলছে তোরা বৃন্দাবন কি, এখানে কিচ্ছু নেই, না আছে পার্ক, না আছে বেড়ানোর জায়গা, না আছে ঝর্ণা। শোনো, তার মানে সে কিন রসের রসিক আগে বুঝতে হবে। অতএব রসিক ছাড়া গেলে ভালো লাগবে না ব্রজে। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। আর অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা, বুঝলেন না? রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মুকুলে, অরসজ্ঞ কাক চুষে কেন নিম্ন ফলে। হরি বল, হরি বল। রসিক থাকে কোথায়? বলে মাটির উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে থাকে যে রসিক, তাহা কি জানো কেউ? রসিক রসিক সবাই কহে, কেউ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি কয়, সুবর্ণের ঘটি রস পরিপাটি সম্মুখে ধরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে তারা সেই রসে ডুবিয়া থাকে। দেখতে পাচ্ছ নি কখন এসে বসেছে, পায়ের হাঁটুর ভেতর কট কট করছে, তবু উঠছে কি? শালা ডুবে গেছে। এই হলো রসিক। একবার যদি ডুবে যায়, হায় হায়, ও আর উঠতে পারবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন নিত্যানন্দের যাওয়াটা বর্ণনা করি বৈষ্ণব কলমে। জগ জনতার রণধার, জগ জনবরণকারণধার, জগ জনতার রণধার, জগ জনকারণধার। आनंदे चलत ही नित्यानंद राम, आनंदे चलत ही नित्यानंद राम, आनंदे चलत ही नित्यानंद राम, जग जनतारण रणधाम, जग जनकारणधारणधाम। भैया रे कन्हई हवली घन घन फुकारत, भैया रे कन्हैया मन घन भूषण, हे कन्हा भैया रे कन्हई हवली घन घन फुकारत, भैया रे कन्हैया बोली घन घन पुकारत, चलत ही नागर ग्राम, जग जनतारण जग जनबरणधारणधाम। এই যে ও দাদু, এদিকে এসো। এই তুমি আমার একটা ভাইকে দেখেছো? কানাই কানাই, এ দেখেনি, পাগলা বুড়ো। ও দাদু এদিকে এসো। আমার ভাইকে দেখেছো? আমার ভাই পাগল প্রায় নিত্যানন্দ। আমি যদি বলরাম, আমার কানাই কোথায়? এই যে মাথায় ঢুকেছে, কানাইকে ধরে তবে ছাড়ব। কোথায়? উত্তর ভারত থেকে নবদ্বীপে চলে এসছে। যাকেই দেখে তাকেই বলে
বলতে পারো কি? তুমি বলতে পারো কি? আমার ভাই কানাই বলতে পারো কি? আমার ভাই কানাই বলতে পারো কি? ও দাদু, তুমি আমার ভাইকে দেখেছো? ও আমার ভাইয়ের পরিচয় শুনবে? मेरो भैया परज की लाला, परज की लाला भैया नंद दुलाला। मेरो भैया परज दुलाला, परज की लाला भैया नंद दुलाला। मेरो भैया परज की लाला, परज की लाला भैया नंद गोपाला। जाड़े देखे तारे कहे, जाड़े देखे तारे कहे, जाड़े देखे तारे कहे, जाड़े देखे तारे कहे। भगत धाम जग जनमारण कारण धाम, जग जनमारण तारण धाम। नदी तटे बसी प्रभु, बसी प्रभु भावे मने मने, भावे मने मने। कबे विधि मिलाइबे कानाई भाइয়ের সনে, কানাই ভাইয়ের সনে। এরা খুঁজলে কোথা পাবে? পাগড়ি তো খুলে ফেলেছে, বউ বলেছিল পাগড়ি থাকবে, পাগড়ি তো খুলে ফেলেছে। সবাই বেরোনোর আগে ভোরবেলা এসে নদীর ঘাটে বসে বসে ওই নদীর জলের দিকে তাকি তাকি গান গাইছে। আর ভোরবেলা নন্দনাচার্য, যার ঘরে ঠাকুর প্রভু আছেন, সেই নন্দনাচার্য স্নান করতে এসেছে। এই যে ও বাবাজি, বাবাজি নয় আমি সন্ন্যাসী। কি নাম তোমার? আমার নাম অবধূত নিত্যানন্দ। বাহ, তার মানে এইটাই। তোমার মাথায় পাগড়ি ছিল না? না না, পাগড়ি ছিল, আমি খুলে ফেলেছি। বেশ, তা তুমি কেন এসছো এখানে? কোথা থেকে এসছো? তোমায় বলে লাভ কি হবে? তুমি আমার ভাইয়ের ঠিকানাটা দিতে পারবে কি? তোমার ভাইয়ের ঠিকানা? তোমার ভাইকে কি নাম বলো? मेरो भैया परज की लाला, परज की लाला भैया नंद दुलाला। मेरो भैया কানাই কানাই কানাই, তুমি চেনো? সে আমার ভাই হয়। কানাই, কানাই তো চিনিনি আমরা, কিন্তু প্রভু যা যা কাল রাতে বলেছিল সবগুলোই মিলে গেছে। কি দিব্য জ্যোতি প্রকাশ বাবা। এই শোনো, আমার বাড়িতে একজন নতুন লোক এসে ভাড়াটে আছে। নন্দনাচার্য বলছে তোমায় নিয়ে যেতে পারি, যদি তোমার পরিচিত হয় তাহলে তোমার ভাই হতে পারে। আমি ঠিক বলতে পারবো না, আমি নাম টাম জানিনি, তবে তার নাম হচ্ছে নদিয়ার নিমাই। কানাই নিমাই না, হবে না তো। এই তুমি নামটা ঠিক বলছো তো? ওর নাম নিমাই না কানাই? নন্দনাচার্য রসিকতা করে বলল কিছুই নাই, যাই হোক একটা হবে। তোমার যদি দেখার ইচ্ছা হয় তাহলে আমার সঙ্গে চলো। ব্যাস, হরি বল হরি বল হরি বল। 12টা বেজে গেছে, 12:30 বাজতে। হরি বল হরি বল। এসে দাঁড়িয়েছে নন্দনাচার্যের দুয়ারে কে? অবধূত নিত্যানন্দ। কই আমার ভাই কানাই কোথায়? যা কানাই কোথায় বাইরে থেকে আওয়াজ দিয়েছে, ভেতরে নিমাই। শুনেছি তো চমকিত ভাবে প্রভু মনে, এতদিন পরে দেখা
দেখা শুভ সন্ধিক্ষণে, এতদিন পরে দেখা শুভ সন্ধিক্ষণে, ওই বুঝি দাদা নিতাই এলো, 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 বিধি এতদিন পরে মিলাইলো, ওই বুঝি দাদা নিতাই এলো, এতদিন পরে একবার বদন ভরে হরি হরি বলো, ওই বুঝি দাদা নিতাই এলো, বদন ভরে হরি বলো, ওই বুঝি দাদা নিতাই এলো, বুঝি দাদা নিতাই এলো, দিন পরে নিতাই এলো। এ তো প্রভু ভাবছে নন্দনাচার্য নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে, দেখে বলবে তাড়াতাড়ি বেরিয়ে আসবে, যদি তোমার সত্যি ভাই না হয় বেরিয়ে চলে আসবে, দেখে নাও। উনি মনে হয় ঘুমাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, চুপ করে বসে আছে, গিয়ে দাঁড়িয়েছে মহাপ্রভুকে দেখেই নিত্যানন্দ সে ব্যস্ত আর নাই, গায়ে হাত বুলাচ্ছে, কানাই এই কানাই, কিরে চিনতে ভুল করছিস? এই কানাই, আমি বলরাম রে, বলরাম। কানাই, এই কানাই, ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর দাদা রে, বলাই দাদা। এই কানাই, ভুলে গেলি আমি তোর বলাই। কানাই, চুপ। কেন চুপ করবো কেন? আমি কি চোর নাকি? আমি কি চুরি করে এসছি নাকি? আরে বাবা চুপ করো। কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, কানাই বলে আমায় কেউ চেনে না, কানাই বলে আমায় কেউ চেনে না, সবাই জানে নদীর নিমাই, কানাই বলে আমায় কেউ চেনে না, সবাই জানে নদের নিমাই, কানাই বলে আমায় কেউ চেনে না, সবাই জানে নদীর নিমাই, কানাই বলে আমায় কেউ চেনে না, সবাই জানে নদের নিমাই, কানাই বলে আমায় কেউ চেনে না। কেন চিনলে কি হবে? একদম নয়। হায় 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 দাদা, কানে কানে একটা কথা বলে দিই, কি আপন ভজন কথা না কইও যথাতথা, নিজেকে থাকিও সাবধান, সবসময় পরিচয় গোপন রেখো। কোন পরিচয়? জীব নিত্র কৃষ্ণ দাস, কৃষ্ণ ইহা ভুলি গেল, ইহা ভুলি গে এই দোষে মায়া তা মায়ার গলাতে বান্ধিল, গলাতে বান্ধিল। তুমি বলরাম, আমি কানাই, আমরা দুজন জানলাম, বাইরে সবাই জানবে নিমাই নিতাই, মনে থাকবে? ঠিক আছে তাই, কেউ না জানতে পারে দাদা। ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে হাততালি দিয়ে নন্দনাচার্য বলে উঠল, আমি কিন্তু জেনে গেছি। কি জেনেছো তুমি? তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারি, চিনেছি হে হরি আমি তোমায়। তুমি অলিক কান্ডারি, গোলক বিহারি, চিনেছি আমি ওগো তোমায়। তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারি, চিনেছি হে হরি আমি তোমায়। দরজা বন্ধ কর। নন্দনাচার্যকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু তার মন যে দু ভাইয়ের ওই মিলন, গোপন কথা শুনবার জন্য পড়ে আছে। আধ কপাটি করে একটা চোখ দিয়ে নন্দনাচার্য দেখতে দেখতে আর স্থির রাখতে পারলো না নিজেকে, চিৎকার করে বলে উঠলো, কি শুন ওরে মন দেখ রে নয়ন করলে লীলা দর্শন, শুন ওরে মনে দেখ রে নয়ন করলে লীলা দর্শন, শুন ওরে মন দেখ রে নয়ন করলে লীলা দর্শন, শুন ওরে মনে দেখ রে নয়ন করলে লীলা দর্শন। দুহু ভাইয়ে হইল আজি মোহন মিলন, দুহু ভাইয়ে হইল আজি মোহন মিলন, দুহু ভাইয়ে হইল আজি মোহন মিলন, দুহু ভাইয়ে হইল আজি মোহন মিলন। শুন ওরে মন দেখ রে নয়ন করলে লীলা দর্শন, শুন ওরে মনে দেখ রে নয়ন করলে লীলা দর্শন। দুহু ভাইয়ে দুহু সনে মিলন হইল, দুহু ভাই দুহু জনে মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি ভগবান প্রেমানন্দে হরি হরি হল, ধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন।
জয় শচী নন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণানাম নদিয়া বিহারী রাম নদিয়া বিহারী উলুধ্বনি জয় ফুল যদি ছোড়েন আস্তে আস্তে ছুটবেন। ধনি জয় ধনি